প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষ যখন সন্তুষ্ট চিত্তে প্রাণ ভরিয়া ভালো জিনিসের, ভালো খাবারের, ভালো ব্যবহারের, ভালো পরিবেশের, ভালো সমাজের খুশি হইয়া আল্লাহর রাহে শুকরিয়া আদায় করে, আসমান জমিনের মহাশূন্য ভরিয়া যায় এবং শুকরিয়া আদায় করলে তার 1 নম্বরে হায়াত বাড়িয়া যায়, হোক আলহামদুলিল্লাহ। 2 নম্বরে তার রিজেক বাড়িয়া যায়, 3 নম্বরে তার তরক্কি বাড়িয়া যায়, 4 নম্বরে তার পরিবার এবং সমাজ শান্তি হয়ে যায়। এই জন্য আল্লাহর শুকরিয়া জানাইতাম। আর শুকরিয়া পশু পাখিয়ে যেইভাবে আল্লাহর শুকরিয়া জানায়, যদি আমাদের সেই ভাষা জানা থাকতো, যদি সেই আমাদের চক্ষু থাকতো, যদি সেই আমাদের কান থাকতো, আমরা যদি দেখতাম, দেখতেন কারা আউলিয়ায়ে কেরাম, দেখতেন কারা সাহাবায়ে কেরাম, দেখতেন কারা আম্বিয়ায়ে কেরাম, পশু পাখিরা কিভাবে আল্লাহর জিকির করে, পশু পাখিরা চতুষ্পদ জন্তু জানোয়ারেরা কিভাবে আল্লাহর শুকরিয়ার আল্লাহর জিকির করে। হুক আল্লাহু আকবার। শুধু মানুষের রূপ হইলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইলেই মানুষ হওয়া যায় না, রূপে সুরতে কখনো মানুষ হয় না, মানুষ হইতে হইলে সিরত লাগে। হুক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজের শুরুতে আমি বললাম, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক ফখর করে বলছেন, গর্ব করে বলছেন, অহংকার করে বলছেন, হে বিশ্ব মানব সম্প্রদায়, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমাদের মার ফেটর জরায়ুর ভিতরে তোমাদের মানবের দেহ আকৃতি দিয়ে আমি আল্লাহ কি রূপে সাজাইছি। হাসানা মিসা, 10 মাস 10 দিন দুনিয়ার কোনো খাবার লাগে নাই, 10 মাস 10 দিন দাদা দাদির মায়া লাগে নাই, 10 মাস 10 দিন নানা নানির মায়া লাগে নাই, 10 মাস 10 দিন চাচা চাচির খেজমত লাগে নাই, 10 মাস 10 দিন ফুফা ফুফুর খেজমত লাগে নাই, না লাগছে? আল্লাহ কইরা হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমাদের মার পেটের জরায়ুর ভিতরে আমি আপন মহিমায়, আমার কুদরতি মহিমায়, কেরেশমায় তোমাদের মার জরায়ুর ভিতরে তোমাদের দেহ গঠন প্রণালী, মানব দেহের পরিপাকতন্ত্র অত্যন্ত সুচারু রূপে আমি সাজিয়েছি। সেই তিনি হচ্ছেন নিখিল বিশ্বের রব। আল্লাহু আকবার। তো মানুষ হইলেই মানুষ হওয়া যায় না, রূপে মানুষ হওয়া যায় না, মানুষ হইতে হইলে সুরত নয় সিরত লাগে। ডাইন হাত, বাম হাত, এই এত আঙ্গুল কয়টা? এই এত আঙ্গুল কয়টা? বেশ কম আসেনি। ইয়াত যেইভাবে এই ইয়াত সেইভাবে। ডাইন হাত দিয়া যদি আপনার একটা মিষ্টি দেয়, আপনি সাদরে কইবা ওয়েলকাম, সাদরে গ্রহণ করবা। সে যদি বাবুয়া দিয়ে আপনার মুখে একটা মিষ্টি দেয়, মনে মাঝে গিন নাইব ফালাই দিবা আপনি। কেন? ডাইন হাত যেই রূপের, বাম হাত সেই রূপের। ডাইন হাতের মিষ্টি আপনি সাদরে গ্রহণ করলেন, বাম হাতের মিষ্টিটা আপনি ঘৃণায় ফেলে দিলেন। বাট হোয়াই? কেন? সিরতের প্রয়োজন। ডাইন হাতের রূপে বাম হাতের রূপ, কিন্তু ডাইন হাতের সিরত ভিন্ন, বাম হাতের সিরত ভিন্ন। আমরা ডাইন হাত দিয়ে খাবার খাই, পেটের ভিতরে ঢুকাই, পেটের ভিতরে ঢুকিয়া নষ্ট বানাইয়া পিছন দিক দেখতে গিয়ে ওই খাবারগুলা পচে একটা জায়গাকে নাপাক করে ওই জায়গাকে আমরা বাম হাতের দ্বারা পরিষ্কার করি। তো সিরত ভিন্ন, সিরত ভিন্ন। এই জন্য আমি বাম হাতে মিষ্টি গ্রহণ করি নাই। হুক আল্লাহু আকবার। পানি সাদা, দেখেন কি পরিষ্কার পানি। পেশাব খালি রলমি থাকে, জন্ডিস থাকে, তে তার হলুদ পেশাব হয়। নাইলে পেশাব দেখুন যেন কত পরিষ্কার। পানি দিয়া যদি ডাইল পাকাইয়া আপনারা খেয়ে দিয়ে আপনি খাইবা, প্রস্রাব দিয়া যদি কেউ ডাইল ফাঁক করি আপনারা দে কুলটে খাতে আপনি খাইবা নি, সেনে খাইতা না। ডাইন প্রস্রাব পানি যেইভাবে সাদা ক্লিন, প্রস্রাবটা তো এইভাবে সাদা ক্লিন। পানির যে রূপ, পেশাবেরও ও রূপ, সুরত একই কিন্তু সিরত ভিন্ন হওয়ার কারণে আপনি প্রস্রাবের বানানো ডাইলটা আপনি খাইন না। আল্লাহু আকবার। খাইনি আমরা। যেমন ব্যবসায়ী রাস্তার এক পাশে মুলিবাস ব্যবসা করে, মুলিবাস চিনন্নি। এক পাশে কুইয়ার ব্যবসায়ী কুইয়ার ব্যবসা করে, কুইয়ার চিনন্নি। মুলিবাসের রূপে আর কুইয়ারের রূপে তেমন বেশ নাই, এক ডিজাইন। মুলিবাসের যেই রূপ, কুইয়ারের ওই রূপ। গভীর রাত অন্ধকার, ব্যবসায়ী মুলিবাস দাঁড় করিয়ে রেখেছে রাস্তার এক পাশে, আর কুইয়ার ব্যবসায়ী তার কুইয়ার রাস্তার এক পাশে দাঁড় করিয়ে রাখছে। ওই ব্যক্তি যে একটা কুইয়ারের দাম হতো বলে 5-10 টাকা, বলে একটা কুইয়ার দোকান লইতা কুইয়ার বা মুলিবাসের ব্যবসায়ী মুলিবাস রাখছে হলাইয়া, আর কুইয়ারের ব্যবসায়ী কুইয়ার রাখছে হলাইয়া, লইতা কুইয়ার লইলিছেন মুলিবাস লইয়া বাড়িতে ইচ্ছে। তো বাচ্চায় খামড় দিছে, কই আব্বা বা কুইয়ার তো বড় শক্ত। বলে কি বলবো, আমি তো কুইয়ার আনলাম। বলে কুইয়ার শক্ত। হ্যাঁ, মুলিবাসের যেই রূপ সুরত,
কুইয়ারেরও সেই সুরত, কিন্তু তার সিরত ভিন্ন হওয়ার কারণে কুইয়ারের মধ্যে যেটাকে বলা হয় গেন্ডারি, কেউ বলে ইক্কু, কেউ বলে আখ, পুস্তকের ভাষায় বলা হয় আখ, ওই কুইয়ারের মধ্যে সিলেটের আঞ্চলিক ভাষায় এখানে গুস্ত আছে এবং মিষ্টিময় মধুময় রসও আছে। সুবহানাল্লাহ। তো মুলিবাসের যে রূপ সুরত, কুইয়ারেরও সেই সুরত, কিন্তু তার সিরত ভিন্ন হওয়ার কারণে কুইয়ার খায় মানুষে, মুলিবাস খায় না। আল্লাহু আকবার। বুঝাইতাম পারছি না বুঝছেন না? আমাদের দেশে হরিণ বাস করে, হরিণ আছে না? পার্বত্য অঞ্চলে সুন্দরবনের জঙ্গলে হরিণ আছে না? আবার তিব্বত দেশের পাহাড়ি অঞ্চলেও হরিণ বসবাস করে। কিন্তু তিব্বত দেশের পাহাড়ি এলাকার হরিণগুলার নাভি হইতে কস্তুরি বার হয়, এই জন্য কোটি কোটি টাকা দাম। কিন্তু বাংলাদেশের হরিণের নাভির কোনো দাম নাই। রূপ তো একই, সুরত একই, কিন্তু সিরত ভিন্ন হওয়ার কারণে তিব্বতের হরিণগুলার দাম বেশি। হোক সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমি সেই নবীর উম্মত যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইভাবে বারবার উল্লেখ করেন যে ওই নবীর আদর্শে তোমাদের জীবন বানাও, ওই নবীর সুরতে তোমাদের সিরতে তোমাদের জীবন বানাও, এই দুনিয়ায় শান্তি আছে, আখেরাতে তোমাদের মুক্তি আছে। এই দুনিয়াতেও শান্তি আছে, আখেরাতে মুক্তি আছে। খার সিরতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরতে। যদি আমাদের সিরত হয়, জোরে হোক সুবহানাল্লাহ। মানুষে মুনাজাত করে আল্লাহর কাছে, মুনাজাত করে আল্লাহর কাছে, উসিলা লয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তো মুনাজাত করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু ওই পর্যন্ত মুনাজাত কবুল হয় নাই, যখন আল্লাহ পাক আদমের বডির ভিতরে ওই গোপন কলিমা ঢুকাইয়া দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। একটি সম্প্রদায়ের মানুষ, এই মুসলমানের সমাজের মানুষ, এই নবীর উম্মতের একটা গ্রুপ ওই কথা বিশ্বাস করে না, অথচ 1400 বছর আগে আল্লাহর কুরআন দিয়ে প্রমাণ করলেন আদম হাওয়ায় খানতে খানদন তো গোছাইতে পারেন না। যখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ গোপন একটা শর্ত, গোপন একটা দুহাই, গোপন একটা উসিলা, গোপন একটা কলিমা আদমের ভিতরে ঢুকাইয়া দিলেন। কি ওই কলিমা? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ওই গোপন মন্ত্র তোমার কলবে ঢুকাইয়া দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর দোহাই দাও, তাহলে তোমার মুনাজাত কবুল হয়ে যাবে। কুরআন না বুঝে, ইসলামকে অ্যানালাইসিস না করে, গবেষণা না করে, ও মুসলমান, ইসলাম এতই বড় বিশাল ধর্ম, কত বিশ্ব চ্যাম্পিয়ন বিজ্ঞানীরা ইসলামকে স্টাডি করতে করতে, ইসলামকে নিয়ে জরিপ করতে করতে খালাসুল দোলা হইছে, হয়ে বড় গেছেন ইসলামের স্বার্থ হইয়া পাইছে, গুড়ি তো হইয়া পাইছে না। আল্লাহু আকবার। আর বর্তমান প্রজন্মে ছোট্ট একটা ছেলে, 20 বছরের ছেলে, ইন্টার পাস ছেলে, 2-3টা সার্টিফিকেটের অধিকারী একটা ছেলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফতোয়া দিলায়। হোক নাউজুবিল্লাহ। না বুঝাইতাম পারছি না? বালা কাম করতে হইলে দলিল লাগে না, কিন্তু কোনো খামরে বন্ধ করতে হইলে দলিল লাগে। ভাই মুসলমান, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব শাওয়াহিদুন নবুওয়াত, যিনি কওমি সম্প্রদায়ের আলিম ছিলেন মাওলানা মুহিউদ্দিন খান, যিনি একটি মাসিক পরওয়ানা, মাসিক একটি ম্যাগাজিন বার করতেন, যেই ম্যাগাজিনের নাম ছিল মাসিক মদিনা। এই ম্যাগাজিনও নাই, এই আলিমও এখন নাই। ওই আলিম বাংলা সংকলন করলেন ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে তাই লেখলা যে আবু বকর সিদ্দিক ইসলামের খলিফা কিভাবে হইলা, নবীর নূরকে এবং নবীর ইলমে, নবীর পাওয়ারফুল গায়বকে বিশ্বাস করিয়া। সুবহানাল্লাহ। আমার কথাগুলো ফলো রাখবা। বর্তমানে ফিতনার যুগ, আখেরি জামানা। দুর্গা পূজায় হিন্দুরা দুর্গা পূজা করে, এটা তার ধর্ম, এটা তার ধর্মের বিষয়। মুসলমান তার বাড়ি যাওয়ার কথা নাই। আপনার সবে ওরা তো আয়নি, আপনার মসজিদও, আপনার মিলাদুল নবীর দিন আয়নি তারা, আপনার ঈদর দিন আয়নি তারা আপনার বাড়ি সেমাই লাচ্ছি খাওয়া। আপনিও তো আগল নেবা। হিন্দু বাড়ি তার দুর্গা পূজা চলে, তার ধর্মের বিষয়। সরকারের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে তারা নিরাপত্তা দেওয়া। কারণ ইসলাম উদারতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সভ্যতার ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম, ইসলাম সাম্যবাদের ধর্ম, ইসলাম হচ্ছে সুশৃঙ্খল ধর্ম, ইসলাম হচ্ছে নিরাপত্তার ধর্ম। একটি দেশে সকল ধর্মের প্রতি একমাত্র ইসলাম ধর্মই স্থান করেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ।
আগে ফুড়িনতে হিনতা বেনি বল, ওখন ফুয়াইনতেও হিনতেন বেনি বল। আগে ফুড়িনতে মাথা দিতা বেনি, ওখন ফুয়াইনতেও দেন বেনি। হুকা নাউজুবিল্লাহ। ইহুদি নাসরায় শুরু করে দিলাইছে, হইছে ও মুসলমান আমি সরাসরি নাই, তোমার মাঝে ছাড়বো, তোমার বাইরে তুমি নষ্ট করো। হোকা নাউজুবিল্লাহ। বেটায় কুড়াল দি গাছ কাটে, গাছে কয় ও কুড়াল তুই লুয়ার আমি কাট, আমারে সে দাস কেনে বলে আমার দুষ নাই, আমারে কুসায় কেনে তোর জাতি ভাইয়ে, তোর জাতি ভাইয়া আসারে আমারে কুদার লাগে তোরে মাররা। হাসানা মিসা ভাই মুসলমান, তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু হয়, সালামের মাধ্যমে নামাজ শেষ হয়। মুসলিম শরীফের হাদিস দিয়া, আবু দাউদ শরীফের হাদিস দিয়া, তিরমিজি শরীফের হাদিস দিয়া এবং সহিহ বুখারীর মধ্যে বলা হয়েছে শামাতাল উযুনাইহে। ইমাম বুখারীর সহিহ হাদিস, যে বুখারী শরীফ সকল ধর্মে প্রবাহিত, সকল মহলে সমাদৃত, চারখানা সিয়াসিত্তার হাদিস তারা বলা হইল তাকবীরে তাহরিমা এইভাবে তোমার ঘাড় পর্যন্ত উঠুক, এইভাবে তোমার খানের লতি পর্যন্ত উঠুক। 3 হাদিস 4 হাদিসের দ্বারা আহলে সুন্নাতুল জামাতের আলিমরা এইভাবে তাকবীরে তাহরিমা বাঁধে, তার বৃদ্ধাঙ্গুল খানের মধ্যে উঠে, তার শাহাদাত আঙ্গুল এইভাবে উঠে। 3টা হাদিস মানার পরেও যখন আমরা আহলে হাদিস হইতে পারলাম না, আর সবচেয়ে জয়ীফ হাদিস যেটা সিনা বরাবর, যেটা বাহাদুরির নমুনা হয়, ওইটা দাবি করে আপনি আহলে হাদিস হয়ে গেলেন। ইসলাম কোথায়? আমার কথা বুঝার চেষ্টা করুকা। আপনি একটা হাদিস মানিয়ে আহলে হাদিস হইলেন, আমরা নবীর 4টা সহিহ হাদিস মানার পরেও আহলে হাদিস হইতাম পারলাম না। এটা বিষয় কি বুঝতে পারেন নাই? কোউটি আপনি আসামি এইভাবে খাড়াইছেন, এটা বাহাদুরি না নমনীয়? উত্তর দুক আমার লোকে আপনারা। আপনি কোউটো আসামির সামনে খাড়াইছেন এইভাবে, এটা বাহাদুরি না নমনীয়? মাতুন না কেন? এটা বাহাদুরি। আল্লাহর সামনে খাড়াইছেন কে? আসমান জমিনের মালিক। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আসমানে জমিনে যত মিরাসদারি তোমার তান বাবর খালি নাই, তা সারা আমার। আল্লাহু আকবার। তে আল্লাহর সামনে খাড়াইতে নমনীয় না বাহাদুরি? 4টা হাদিস প্রমাণ করছে নাবির নিচে, ইমাম আবু হানিফা প্রমাণ করছেন নাবির নিচে। ফিতনার যুগ। মুসলমান হিন্দু বাড়ি, মুসলমানরা দুর্গা পূজা গিয়া অনুষ্ঠানে আনন্দ উপভোগ করে, এই সমস্তর বিরুদ্ধে কোনো মাত নাই। আর মসজিদে ঢুকিয়া ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লি লইয়া মুনাজাত করতা, ইনো হতোয়া দে ইয়া ফাইন লাগাই দে, দোয়া নাই দোয়া নাই। হোকা নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলছেন দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা জাওফুল লাইল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী কইরা নামাজের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। রাত্রির শেষ ভাগে যেই মুনাজাত হয় সেই মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হুক আল্লাহু আকবার। তুমি মুসলমানের হুয়া, তুমি মুসলমানের নাতি, তুমি মুসলমান হইয়া নবীর শান কমাইরায়, তুমি কমাইবাই কি আর বাড়াইবাই কি? অমুসলিম হিঙ্গি খায় না, হিঙ্গি শিরা খায়, নবীর দিন মানে না, নবীর কলমা পড়ে না, অথচ মুসলিমে হয় মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হুক আল্লাহু আকবার। না মানছেন না? মুসলমান ভারতের ব্রাহ্মণ ডক্টর বেদ মুখোপাধ্যায় বেদ পুরাণে উল্লেখ করছে যে বেদ পুরাণে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন পৃথিবীর বুকে আসলেন সেই দিন থেকে সকল ধর্মের গ্রন্থ বাতিল বলে ঘোষণা হলো। আল্লাহু আকবার। সকল ধর্মে আমার প্রিয় নবীর নাম স্মরণাক্ষরে লেখা। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় আমার জন্ম, আমি ধন্য। আউলিয়ার পদতুলি, আউলিয়া একরামদের পদতুলিতে এই বাংলার মাটি ভূমি ধন্য, এই বাংলার জমিনে আমার জন্ম, আমি ধন্য। আউলিয়া একরামদের দাওয়াত পাই আমরা মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। নবী রাসূল আইসুন এই দেশ নাইছো, আউলিয়া একরাম আইসুন এই দেশ। আইয়া কি করছো? নারী যাত্রা কইছো তোমরা পর্দায় থাকো, পুরুষরেও কইছো তোমরা পর্দায় থাকো। আমরা পর্দা বলতে শুধু নারীর বেলায় বুঝি, পুরুষের বেলায় বুঝি না। নারীয়ে পর্দা করতো আর তুমি মুসলমানের হাফ প্যান্ট হিন্দি আর তাই নেই। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ও মুসলমানের যুবক ছেলে, আর তুমি কইরা ক্রিকেটর ব্যাট লইয়া হাউস দ্যাট না বেজা। মসজিদ ও মুয়াজ্জিনে মিনারায় ডাক দিরা কল্যাণের দিকে আসো, বালাইয়ের দিকে আসো, শান্তির দিকে আসো, আর তুমি ক্রিকেটর ব্যাট লইয়া কইরা হাউস দ্যাট। আফসোস, তুমি আউলিয়া হয়ে যাও, তোমার কথা শুনবে পৃথিবীর মাটি। ইমাম আবু হানিফার উপরে বিটিচ্ছে ফাঁকিয়ে জজবাই চৌকে ওলা চাইছেন, ফাঁকি জ্বলিয়া চাই হয়ে গেছে। আল্লাহু আকবার। ফাঁকি বিটি দিছে, জজবাই চৌকে চাইছেন। আউলিয়া কেরামদের কেরামত
নবী রাসূলদের মুজিজা, নবী রাসূলদের ইশক মোহব্বত বুঝতে হলে এটা আধ্যাত্মিক শিক্ষা লাগবে, আধ্যাত্মিক শিক্ষা, ফিরাকির স্তর অর্জন করতে হবে। সুবহানাল্লাহ, আর না হয় বুঝা যাবে না। আমার নবী বলছেন, হে বিশ্ববাসী, হে মানব সম্প্রদায়, ইন্নাল্লাহা زوي للأرض فرأيت مشارقها ومغاربها قال النبي صلى الله عليه وسلم আমার নবী আদ দেখাইয়া কইন, ও দুনিয়ার মানুষ, সাত আসমান সাত জমিনের জ্ঞান আমি নবী মুহাম্মদের ডাইন হাতের গাতায় আল্লাহ দিয়া দিছ। হাফে ব্যাং ধরছে, হাফে কিতা ধরছে, ধরে নিবে তো আমরা আওয়াজ উল্লেখ করি, মাই কই ওই উগি দিয়েছে, ইনো হাফে ব্যাং ধরছে বে, হাফে ব্যাং ধরলে এই ব্যাঙ্গর ডাকে বুঝতাম পারি ইনো হাফে ব্যাং ধরছে। হাফে করে দি ধরে না মুখে দি ধরে, মাতুই না খানে খরে ধরে, তুই তো ডাকিলা, ডাকিয়া তোর জাতি ভাই হলরে আনিয়া যদি বাঁচতে ভারসতে বাঁচি যাকি, আমি তোর সুযোগ দিলাম তো হাফে ডাকে ব্যাঙ্গে খরে দি ধরে ব্যাংরে, হাফর শরীয় তো ব্যাংক খাওয়া যায়, হাফর শরীয় তো ব্যাংক খাওয়া যায়। হাফে ধরছে ব্যাং, ব্যাঙ্গে ডাকের আল্লাহ রসুল খান্দা ভাই টিয়া যাইরা, আল্লাহ রসুলরা দেখিয়া ব্যাঙ্গে হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আপনি তামাম বিশ্ববাসীর রহমত, আমি ব্যাঙ্গে আপনারে চিনি লইছি। ব্যাঙ্গে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো আপনি বিশ্ববাসীর রহমত, আপনারে আমি দেখিয়া চিনি লইছি। নবীজি সালামের জবাব দেন, কই নবেন ওয়ালাইকুম আসসালাম। নবীজি যে সালামের জবাব দিলেছেন ইগুর উপরে আর তখন জানি তাকবনি বাসাজি, সালাম মানে কি তা দুয়া। সুবহানাল্লাহ। নবী কইন আমার সময় নাই, আমি দিন প্রচারে যাইতাম, বের গুনতা খোয়ার আসেনি, তোমার কোনো দাবি আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আমি শত্রুর আগরার ভিতরে হামাই গেছি, অর্ধেক হামাই গেছি আর অর্ধেক জমিনও রইছি। বেঙ্গে কয়, ও নবী গো আমারে শত্রুয়ে গিলি লাইছে অর্ধেক, আর অর্ধেক আমি বাইরে, আপনি আমারে জান বাঁচাও। হাফর মুখর ভিতরে তাকে কয়, আমি অর্ধেক হাফর ভিতরে আমাই গেছি আর অর্ধেক জমিনও, আপনি আমারে বাঁচাও। হাফে উঠিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি বিশ্ববাসীর রহমত, আমি হাফে আপনারে চিনি লাইছি, বড় আশা করি আদার ধরছি, আপনি আমার আদার খালিয়া নিও না। সুবহানাল্লাহ। বেঙ্গে কয় জান বাঁচাও, আর হাফে কিতা কয় আদার খালিয়া নিও না, নবী টেকলা নানি। কত জ্ঞান নবীজি, এখন কিতা করতা নবীজি। হাফে কয় নবী তোমারে আমি চিনি, আমার সালাম লও। সুবহানাল্লাহ। আর উম্মতের মধ্য হইতে ও নবীরে হয় মুর্দা, ও নবীরে হয় মরি গেছেন, গলি গেছেন, ফসি গেছেন। নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের চরিত্র নয়, এটা এই সেই মদিনায় 300 মুনাফিকের লিস্ট, যা ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 300 মুনাফিকের লিস্ট রাসূল পাকের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়েছে। মদিনায় 300 মুনাফিক, কয়শো মুনাফিক? 300 মুনাফিক। এখন যেমনে মুনাফিকর লিস্ট আইছে আল্লাহ রসুলের গেছে, ইয়া মাবুদ ওখন দেখুন তান দাইনে তো মুনাফিক তান, বাহুবে মুনাফিক তান, ফসমে মুনাফিক তান, হুবে মুনাফিক, উত্তরে মুনাফিক, দক্ষিণে মুনাফিক। দেখুন দেখা যায় ই মুনাফিক তান লগে নমাজও, ই মুনাফিক তান লগে রোজা রাখাত, ই মুনাফিক তান লগে হজ করাত, ই মুনাফিক তান লগে ভাত খাওয়াত। এখন মারতা কারে আর সইতা কারে? ই 300 মুনাফিকে বিয়া শাদি করছে নানি, ইতার হালালি হইছন নানি, ইতার মহিমা হইছন নানি, ইতার তালইমা হইছন নানি, ইতার হুফা হুফু হইছন নানি, ইতার চাচা চাচি হইছন নানি। 300 মুনাফিক 1400 বছর আগে মদিনাত রাসূলুল্লাহরে জানাইছেন আল্লাহ। আর এই 300 মুনাফিকে ঘর সংসার করিয়া আত্মীয়তা করিয়া সারা বিশ্ব ইতার কুটুমকে শাস্ত্রিছই। ইতা মুনাফিকর রক্তের রক্ত, রক্তের রক্ত, বক্তের বক্ত, বক্তের বক্ত, সিলসিলা যে যে যা শরীর গেছে, কুল্লি শাইইন ইয়ারজিউন ইলা আসলি, প্রত্যেকটা আসলে নসল জমিনে ফসল, আসলে নসল। আপনি দেখুন যান, নবীর দুরূদ অতিরিক্ত যদি ফড়িলাও, বেশি বেশি করে কিছু ফড়িলাও, আর যদি খেফি যায় হয় বন্ধ করিলাও, সংক্ষিপ্ত করিলাও, বুঝিও ইগুর শরীর মুনাফিকর রক্ত। আর আশিকে রসুল যে নবীর দুরূদ খালি শুনবো, খালি শুনতেই থাকবে সুবহানাল্লাহ। মানবেরই রূপ ধরি এক নবী এলেন ববেতে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ববেতে, কুল্লে আলম লইটা পরে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকল ধর্মের কিতাবে আমার নবীর নাম, লা ইলাহা পাপম ইল্লাল হাম্বা পরমপদম, জন্ম বৈকুণ্ঠী প্রাপ্তি জপে নাম মুহাম্মদং। ফুদ্দ হুরানে, তার সকল বেদ হুরানে, কিতাবে গ্রন্থে আমার প্রিয় নবীর নাম আছে। সুবহানাল্লাহ। না নাই?
এখন ব্যাংকে কয় নবী জান বাঁচাও, হাফে কয় নবী আদার খালিয়া নিও না, বড় আশা করি ব্যাংকটা মুখো লইছি, নবী খারে রক্ষা করতার খারে বাঁচাইতা। আমার নবী মহাজ্ঞানী, এই মহাজ্ঞান আমার নবী বলছেন ইন্নাল্লাহা যুয়ালিল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, আসমান থেকে আরশ থেকে পরশ, পাতাল পর্যন্ত সৃষ্টির অবলীলায়, আকাশের নীল রং, সাগরের তরঙ্গমালা, বনানীতে বাতাসের হিন্দল, দূর নিহারিকা কুঞ্জের পলায়ন পরালো, শশীধরের মায়াবী কিরণ, দক্ষিণা মলয়ের সমীরণ, ফুলের মন মাতানো সৌরভ, পাখির কলকাকুলি, মহাদয়াবান আল্লাহর জগতে যা কিছু তৈরি করিয়াছেন আমার নবী এখন সারা জ্ঞান আমি নবীর ডাইন হাতের গাথায় আল্লাহ দিয়া দিছ। এই সেই নবীর উম্মত। হাফরে কইলা লা তাদরুক সাড়িস না আটাইয়া দো, সুবহানাল্লাহ। বুঝুন যার কথা, হাফরে হইলা নবী লা তাদরুক সাড়িস না আটাইয়া দোর, আর বেংরে হইলা লা ইয়াদরুক লড়িস না চুপতা, সুবহানাল্লাহ। নবীর নীতির মাঝে শান্তি আসেনি না নাই? নবীর আদেশের মধ্যে মুক্তি আসেনি না নাই? নবীর আদর্শের মধ্যে দুনিয়ার শান্তি আসেনি না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী বার্ডান রাসেল আঙ্গুল উঁচা করিয়া কইছি, বিজ্ঞানী বার্ডান রাসেল খ্রিস্টানের নাতি, খ্রিস্টানের হুয়া, খ্রিস্টানের ঘরে যার জন্ম, দৈবের ঘরে যার জন্ম, ব্রাহ্মণের ঘরে যার জন্ম, তারা তোমার নবীর গুণ গায়। তুমি মুসলমানের ছেলে, মুসলমানের নাতি, তোমার নবীর দুরূদ অতিরিক্ত শুনলে তুমি হসনকেফ করো। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় ফতহুল গুয়ুব, ফতহুল বারি, গুলদস্তায়ে কেরামত, এই সমস্ত লিখিত কিতাব, বড় পীর আব্দুল কাদের লিখিত কিতাব। তিনি বলছেন আমি নবীর রওজা জিয়ারত করতে যাইয়া দেখি একজন ব্যক্তি এইভাবে মাথা ঘুরিয়া, আর নবীর রওজা মুবারকের মধ্যে এইভাবে মাথা ঘুরিয়া, এইভাবে মুখ ঘুরিয়া নবীর রওজার মধ্যে খালি খান্দে, খালি কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনার নুরানি হাত খান বার করে দেও, আমি গুলামে আপনার হাত চুমা খাইতাম। খে সাক্ষী দিরা মাতুন না বড় ভিড় চাবে, খে সাক্ষী দিরা বড় ভিড় চাবে। আমরা আসলে আমাদের মেডিটেশন নাই, ধ্যান নাই, আল্লাহর প্রতি ধ্যান নাই, দ্বীনের প্রতি আমাদের ধ্যান নাই। এই জন্য ঈমান হারা, এই জন্য সংসার হারা, এই জন্য শান্তি হারা, এই জন্য ফিতনায় জর্জরিত। মুসলমান ওই এলাকায় ততদিন শান্তি থাকবে যেই এলাকায় হিংসা মুক্ত থাকবে, ইউনিটি থাকবে, সততা থাকবে, একতা থাকবে। সুবহানাল্লাহ। মিলিমিশি করি কাজ হারি জিতি নাহিলাস ইংসা যদি তাই হৌগুরোর বেটা তাই নেতৃত্ব লইতানি আমার উপরে দি ও বুঝিলিও ডাকাতি গেছে। আমার ভাই নেতৃত্ব দিচ্ছে আমি মেনে নিলাম, হবাড়ির ভাইয়ে নেতৃত্ব দিচ্ছে আমি মেনে নিলাম। কেন মেনে নিলাম? দ্বীনের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগার লইছেন ইহুদির উপরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগার লইছেন ইহুদির উপরে। আর ইহুদি নবীজির উমরের মুখের মধ্যে সেফ দিলাইছে, সেফ পুষিয়া নয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগারাত তনে ফালাইয়া যাইরা গিয়া ইহুদিয়ে কয় ও উমর তোমার হতা বাগে বইছে এক গাঁটো পানি খায়, তুমি উমরের নাম শুনলে আমার সিনার উপরে আমি তোমার কবজায় আমারে ফান না মারিয়া তুমি গেরায় গিয়ে কারণটা কিতা বলে অত সময় আমি রেডি আসলাম ইসলামের জন্য তোমারে খাতল করার লাগি, আর তুমি আমার মুখে সেফ দিলাইছো, ওখন যদি তোমারে মারি এটা ইসলামের জন্য হবে না, আমার ব্যক্তি স্বার্থে হয়ে যাবে। উদার বুত্ত চলিল উমর, বুত্ত চলিল কবির কণ্ঠে, বুত্ত চলিল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, সদায় সদায় আসিয়া আরশ নামিল বুঝি, জানি না আকাশে আজ পুষ্প বৃষ্টি হইল কিনা, জোরে হোক সুবহানাল্লাহ। মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খতারে নীল নদী মানছে, হোক আল্লাহু আকবার। কিতায় মানছে? নীল নদী। দেখিছে তুমি তোমার মুকামপাড়ারও খান্দাবাদী খালে খোটা তাহলে খালর ফানি রেগে মাথাও চাই হুন বলি তোমার মা। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষরে আটকাইছেন, তারার ধর্ম হইল মিশরের নীল নদীত বছরে বছরে সারা দেশবাসিয়া সুন্দর এক বেটিবার করিয়া তারা ডাকডুল বাজাইয়া গোলা খাটিয়া বলি দেয়। সুন্দর নারী বলি দিলে মিশরের নীল নদীয়ে ফানি দেয়, আর সুন্দর নারী বলি না দিলে মিশরের নীল নদীয়ে ফানি দেয় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন এটা অসামাজিক কাজ, ইসলাম বিরোধী কাজ, এই কাজ করতে দেওয়া হবে না। তারা উঠিয়া কয় ও গভর্নর তুমি আমরা ফানি দিলাও, খেত খামারির ব্যবস্থা করিয়া দেও, তাইলে আমরা এই বাদ খামার জীবনে করতাম না, তুমি আমরা ফানির ব্যবস্থা করে দিলাও। তাই তো কইলাতে দুই দিন সময়, তো কয় দিন? 2 দিন। খলিফা উমরের কাছে চিঠি লেখছেন, ও উমর
আমি তো বড় মহা বিপদের মাঝে পড়লাম, ইতাই তো সুন্দর এক বেঠি আর বাসিয়ার বছরে বছরে গোলা কাটিয়া নীল নদীর পাশে গিয়ে দিলাই, তো মিশরের নদী পানি দিয়ে না পানি দিয়ে না। এবং এটা তো আমি তো মুসলমান, এটা আমি তো সাপোর্ট করতাম পারি না। ও আমি তারা আঠাইয়া 2 দিনের সময় লইছি, আপনি ব্যবস্থা দেও। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে নীল নদীর কাছে চিঠি লিখি লইছো। সুবহানাল্লাহ কইলেন না? কার গেছে চিঠি? নীল নদীর গেছে। বাপরে বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ফি বাহরিল নীল। আমি খাত্তাবের বেটা উমর বলছি, হে নীল নদ, তোমাকে আমাদের বালাইয়ের জন্য, আমাদের খেতকামারের জন্য, আমাদের উপকারের জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার সিটি, আমি উমরের সিটি হওয়ার সাথে সাথে হে নীল নদী তুমি ভানি দিলেইও, আর নিলে তোমার নদী রাখতাম না, বরাট করে দেব। যেমনে উমরের লেখা সিটি নীল নদীর পাশাইয়া দিছইন, গুমগুমি ডাকিয়া পানি উঠে আরম্ভ হইছে। হ্যাঁ, কোথায় আমাদের ইমান? আমরা তো হৌর বাড়ির নমাজ পড়লাম মানুষ, আমরা তো আল্লাহ খুশির নমাজ নাই, হৌর বাড়ির নমাজ। হৌর বাড়ি গেছে, হৌর বাড়ি চাচা কি পরিমাণ খতরবা, চাচা উড়োর গরো হুবা উড়োর কি জাতর মজার গান। খাইয়া গিয়া বাথরুমও বইছে, তো বাথরুম হইয়া ফাইছে আংরা, একটা আংরা চালির আংরা, লাকড়ির জ্বালাইল আংরা, তো বাথরুমও আগে রেখবাই দি। আর ও আলো লেখছে শ্বশুর বাড়ির স্বর্গপুরী, লেখছে খাইয়া খাম নাই তো আগে রেখবাই দি, আর লেখছে শ্বশুর বাড়ির স্বর্গপুরী। আইছে বারু হোর গেছুন লেফটিনো গিয়া হৌরও বইছুন পায়খানা করতে, তখন দেখো ওই লেখা শ্বশুর বাড়ি স্বর্গপুরী। ওই রে হারামজাদার ফুগাইতে তো লেখছে রে, তো এগুলো লালস লাগি গেছে, আর যাইতো নাই তো বড় ঠেকলাও না কিন্তু হৌরে করছো নাকি। আরবারও চালির আংরা ওটা লইছিল, খান্দাবাই দি লেখলা 4 দিনের বেশ থাকলে জুতার বাড়ি। দামান গেছে বাদে গিয়া যেমনে দেশে খান্দার দেখা 4 দিনের বেশি হইলে জুতার বাড়ি। কই রে মান ইজ্জত গেছে সব আসে মুখরে কই জলদি রেডিও ইকিতাবা তোরে কইলে তাকতা কই না না জরুরি কাম খবর আছে, জলদি রেডিও। Let make politics difficult. Let make politics difficult. ओ मुसलमान, बेइज्जत का जिंदगी से इज्जत का मौत बेहतर। যে সংসারে ইজ্জত নাই, ইজ্জতর জীবন বেইজ্জতর জীবন হইতে ইজ্জতর মরণ বালা। তোমার নবীর নীতি নাই তোমার মধ্যে, তোমার বিপদ। তোমার নবীর প্রেম নাই তোমার মধ্যে, তোমার বিপদ। টুডে অফ টুমরো তোমার বিপদ আসছে। ও মুসলমান, বেঙ্গে কয় জান বাঁচাও, আর হাফে কয় কাড়িয়া নিও না। হাফরে কইন লা তাদরুক, সালিস না আটাইয়া দর, আর বেঙ্গরে কইন লা ইয়াদরুক, লড়িস না চুপ থাক। বেঙ্গে কয় ও শালার হাফ, তুমিও তো বইলা আমারে খামড়াইছো। আমার নবিয়ে কইছুন আমি লড়তাম না, চুপ থাকতাম, তুমি খামড়াই আমারে মারি উলাও। আমার নবীর কথা আমি ফালাইতাম না। আর হাফে উঠিয়া কয় ও বেং, ও তো বইল আস্তে আস্তে খামড় দিছি, আমার নবিয়ে কইছুন আটাইয়া ধরতাম ছাড়তাম না। এতে বেঙ্গে নবীর নির্দেশ পাইয়া হাফে বেংরে আরো আটাইয়া খামড় মারি ধরে। সুবহানাল্লাহ। নবীর নির্দেশে হাফে কিতা করে আটাইয়া ধরে, আর বেঙ্গে কিতা করে আমার নবিয়ে কইছুন লড়তাম না, তুমি মারিলেও আমার খামড়ে লড়তাম না। সুবহানাল্লাহ। হাফর শরীয়ত ব্যাংক খাওয়া যায় কিন্তু মোরা ব্যাংক নাই। হাফর শরীয়ত ব্যাংক খাওয়া যায় কিন্তু মোরাবেং নাই। হাফে মোরাবেং খায় না। ওখন হাফে কয় রে একটা কি খামড় বাড়াইলাম নবীর নির্দেশ হইয়া, অত জোরে খামড় মারি, আগে তুলা খামড় মারলাম, ডাকতে ডাকতে এলাকা বড়াই দিল, আর ওখন অত জোরে খামড় মারলাম নবীর নির্দেশ হইয়া, ওখান থেকে বেঙ্গে লড়ে না। মনে হয় আমার জোরে খামড় হইয়া বেং মারা গেছে, সে তো আমার শরীরে তো আর মোরাবেং খাওয়া যাইজ নাই, করিয়া ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। বেঙ্গে কয় তুমি না হরা পর্যন্ত আমার নবীর হঠাৎ আমি অটল। আমার নবী কইছেন লা ইয়াদরুক, লড়তাম না, চুপ থাকতাম, শত্রু না যাওয়া পর্যন্ত আমি নিরাপদ না, আমি নবীর হঠাৎ অটল। সুবহানাল্লাহ। বিজ্ঞানী বার্টন রাসেল বলছে মুহাম্মদ, হ্যাঁ বিজ্ঞানী বার্টন রাসেল বলছে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কুরআন। চিরন্তন সত্য কুরআনের রাস্তায়, চিরন্তন সত্য মুহাম্মদের রাস্তায় যদি পৃথিবীর মানুষ আসতে পারে, পৃথিবী শান্তি হবে, নিরাপদ হবে, শৃঙ্খল হবে, মায় যুদ্ধ লড়াই হাঙ্গামা দাঙ্গামা কিছুই থাকবে না, থাকবে না, থাকবে না। বুঝছেন নাকি? তার জাতি ভাই হলে উঠিয়া কই এই তুই মুহাম্মদর পাওয়ার বাড়াইলে হইলে চিরন্তন সত্য মুহাম্মদর নীতি মানলে মানুষ শান্তি। তুই মুহাম্মদ সম্বন্ধে কি জানাস? বলে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বলে তুই ইজদা হইলে এখানে ইজদা মানে কিতা? ইজদা মানি হইল মুহাম্মদর খাম এবছলের, মুহাম্মদর নেতৃত্ব এবছলের, এর মানে হইল মুহাম্মদ জিন্দা, কিন্তু মুহাম্মদ তো মদিনার রোজার তলে তাই মারা। তুই ইজদা খেনে কইলে, ইজদা না কইলে তুই ওয়াজদা হওয়ার কথা আছিল। এই ব্যক্তি উঠিয়া হইল গতমান চলমান বর্তমান অতীত আউয়াল আখের জাহের বাতেন, নবী ছিলেন, আছেন, থাকবেন। জুড়ে হোক সুবহানাল্লাহ।
বিজ্ঞানী বার্টন রাসেল খ্রিস্টানের ছেলে বলছে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী। নবী ছিলেন, আছেন, থাকবেন। নবীকে 3 রূপ দ্বারা, নবীকে 3 সূরত দ্বারা নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সূরতে মাশারি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায়রে মায়ার ডোরি বান্দরে মদিনার শোনে। নবীর সার্টিফিকেট ছাড়া তোমার মূল্য নাই। হাফে কয় আমার নবিয়ে কইসইন আটাইটা আটিকা ধরছি, এখন দেখছি যে মোরা বেঙ্গা খাইয়া কিতাম ছাড়িচ্ছে। হাফ বাগিয়া গেছে, কইনো সময় বেকার হাঁটিয়ে লাভ নাই, আমি আমার আধার টুকাই আর বেঙ্গে হাফ যে সময় ছাড়িয়া গেছে। কয়েবলা আমার নবীর কথা মতো আমি আমার জান রক্ষা হইলাম। সুবহানাল্লাহ। তে নবীর নীতি মানো। নবীর নীতি কি? নবীজির নীতি কি? সুরত আর সিরত 2 জিনিস। আমার কথাই ছিল সুরত আর সিরত। একটা নারী গুমটা